গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। ডিকারজি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করি ব্লগটি ভালো লাগবে। তো সকাল সকাল উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। ওই দিকটা তোমাদের সঙ্গে শেয়ারই করা হয় না সেরকম করে। তো একদম চলে আসলাম ঘরের সামনের দিকটা ঝাড় দিয়ে নেব। আর কি বলবো, এটা বিকেলে একবার ঝাড় দেওয়া হয়, তারপরেও এই জাম গাছের পাতা দিয়ে সব সময় পড়তেই থাকে। শুধু এই সামনের দিকটা না, আমাদের যে ঘরের চালটা আছে সেখানেও কিন্তু পাতাগুলো জমে থাকে। আর রোজ দিনই পড়ছে, সপ্তাহে একদিন করে তোমাদের দাদাভাই টিনের মধ্যে উঠে টিনের পাতাগুলোকে পরিষ্কার করে দেয়। আর এক সপ্তাহ বেশি হয়ে গেল টিনের পাতাগুলো পরিষ্কার করা হচ্ছে না, যার জন্য কিন্তু আবার টিনের পাতাগুলো নিচের দিকে নেমে আসছে। এই জন্য এই যে এখন ঝাড় দিলাম, ঠিক 12টা বাজতেই দেখা যাবে যে আরও ওরকম হয়ে আছে। তো কিছু করার নেই, জাম গাছটা অনেকটাই বড় হয়ে গেছে আর অনেকটাই উঁচু হয়েছে। গাছটা খুব সুন্দর লগ হয়েছে, আর জাম কাঠ নাকি ভালো জানি না। তো এই জন্যই ওই গাছটাকে আর কাটা হচ্ছে না। প্রত্যেক বছর গাছ কাটার লোকেদের নিয়ে এসে ওই গাছের ডালগুলোকে ঝুড়ে নেওয়া হয়, আর কাটা হয় না। লগটা শক্ত হলে তারপরেই গাছটাকে কাটা হবে। এবার কিছু পেতে গেলে তো কিছু দিতেই হবে, এই জন্য ঝাড় দিতে হচ্ছে, টিনগুলো পরিষ্কার করতে হচ্ছে, এই আর কি ব্যাপার। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেল। এবারে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে চলে আসলাম চা করতে। চা করে নেব, চা করে নিয়ে চাটা একটু খেয়ে নেব। আর আজকে কেন জানি এত ঘুম পাচ্ছিল, ঘুমটা ক্লিয়ারই হয়নি এরকম মনে হচ্ছিল। অনেক রাত করে শোয়ার পরে আর সকাল সকাল উঠলে না ঘুমটা ঠিকঠাক ক্লিয়ার হয় না, তখনই না হাই ওঠে আর বিরক্তি লাগে আমার। আর এদিকে তোমাদের দাদাভাই কালকেই চিনি নিয়ে এসেছে। আমি আর ঘরে শুয়ে পড়েছিলাম আর উঠে চিনিগুলো ঢুকাইনি। তো যাই হোক, আজকে চা করতে করতে চিনিগুলো ঢুকিয়ে নিলাম। কালকে একটা অন্যরকম চা পাতা নিয়ে এসেছিল, তাই বলছিলাম যে চা পাতাটা আগেরটাই বেশি ভালো ছিল। শুধু কালারই হচ্ছে, কিন্তু কোনো ফ্লেভার নেই, অতটা টেস্টফুল নয়। তো এটাই তোমাদের দাদাভাইকে বলছি। এবার যেহেতু প্যাকেটটা খুলে ফেলেছি, তো এটা তো আর রিটার্ন হবে না, এই কয়েকদিন এটা খেয়ে নিতে হবে, আর কিছু করার নেই। তো যাই হোক, আর এদিকে চাটা হতে হতে দেখো আমার জল পিপাসা পেয়েই যায়। তো চাটা প্রায় হয়ে গেল। আজ কিন্তু চাটা সেরকম কালার হয়েছে, কিন্তু ওই আগের মতো ভালো হয়নি মনে হচ্ছে আমার। তো এদিকে চা খেয়ে নিচ্ছি, আর এদিকে দেখো নীলাদ্রিকে হরলিক্স দিয়েছি, ও আবার হরলিক্স বিস্কুট চুবিয়ে চুবিয়ে খাচ্ছে। আর এদিকে দাদাভাই এসেছিল, দাদার সঙ্গে কথা বলছিলাম নানান ধরনের কথা। দাদা অনেক দিনের আগের মানুষ, তো ওনার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে। তো অনেক ধরনেরই আলোচনা করে, ভালো মন্দ সবটাই বলে। আর বয়স্ক লোকের কাছে সব কিছু কিন্তু আগের ঘটনা, কিভাবে কি করলে ভালো হবে, সব কিছুই কিন্তু ঠিকঠাকভাবে জানা যায়। তো যাই হোক, চা খাওয়া হয়ে গেল, দাদাও চলে গেল। এবার চলে আসলাম ঘরের মধ্যে, বিছানাটাকে তুলে নেব, বিছানাটা পরিষ্কার করে নেব। আর ছেলেরও দেখলে তোমরা হরলিক্স খাওয়া হয়ে গেল, এখন একটু ওকে বই নিয়ে বসাতে হবে, ওকে বই পড়াবো একটুখানি, আর একটুখানি ডালিয়া রান্না করে খাইয়ে দেবো। কয়েকদিন থেকেই ডালিয়া রান্না করছি না, তো আজকে বলেছে ডালিয়া খাবে। ডালিয়া রান্না করে ওকে দিয়ে আমিও একটু ওর সঙ্গে খেয়ে নেই। একবার ডালিয়া করব, আবার সিদ্ধ ভাত করব, তো একসঙ্গেই একটুখানি বেশি করে নিই। আমিও একটুখানি হালকা টিফিন করে নিই, করে নিয়ে ওকে পড়িয়ে তারপর আজকে জমিতে যাব। কেননা ভুট্টাগুলো এত কষ্ট করে লাগালাম, ওই যে পাখি, কতগুলো বড় বড় পাখি আছে,
গাছগুলো হয়েছে, গাছগুলো উপরে উপরে দিয়েছে। তার মধ্যে এতটা শুটির গাছ হয়েছে যে বলার মতো নয়, মানে ঢেকে গেছে জমিটা। এবার ভুট্টোর থেকে সবথেকে বড় কথা হচ্ছে ফুলকপি, ব্রোকলি, বাঁধাকপি এগুলো কিন্তু গাছগুলো ভালো হয়েছে। মটরশুঁটির গাছগুলো অনেকটা চারা বেরিয়ে গেছে, সুন্দর হয়েছে। ওগুলোকে আজকে মানে পরিষ্কার করে দেওয়া হবে। তো মা সকালেই বলেছে আজ তোমাকে রান্না করতে হবে না, আমি সবগুলোই রান্না করে নিচ্ছি, তোমরা সবজিগুলোর ওখানে একটু গিয়ে এটাকে একটুখানি পরিষ্কার করে দিয়ে আসো। তো দেখো বিছানা তোলা হয়ে গেল। তো এদিকে ঘরটাকে একবারে পরিষ্কার করে নিয়ে যাব। তার ফাঁকে চলে আসলাম একটুখানি সর্ষে খেতে, সর্ষে ফুল তুলতে। মা বলল যে কয়েকটা সর্ষের ফুল নিয়ে আসলে বড়া করে দিতাম। তো যেরকম বলা সেরকম কাজ, চলে আসলাম জমিতে আর সর্ষে ফুল তুলে নিয়ে গিয়ে দেবো বড়া করতে। সর্ষে ফুলের বড়াটা হালকা তিতা তিতা লাগে, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে, আবার এতটাও তিতা লাগে না। এদিকে দেখো আমি এসেছি, আমার সঙ্গে সঙ্গে ছেলেও এসেছে। আর ওরা তো বুঝতে পারে না যে গাছগুলো ইসে করলে ভেঙে যাবে, এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে, এই জন্য বকে দিলাম। এবার চলে যাচ্ছে, মানে যতক্ষণ বাড়িতে থাকবে ওই পিছন পিছন মা কী করছে, বাবা কী করছে একটু পর পর ডাকতেই থাকবে। তো বললাম যে জমিতে এরকম করে ঢুকলে গাছগুলো নষ্ট হয়ে যাবে, তুমি বাড়িতে গিয়ে খেলা করো। তো প্রথমে যাইতেই চাইছিল না, তো এখন আবার চলে গেল। তো যাই হোক, তোমরা কে কে সর্ষের ফুলের বড়া খাও অবশ্যই কমেন্ট করে জানিও। হয়তো বা টাউনে সর্ষের ফুলের বড়া পাওয়া যায়। এদিকে দেখো আমি কিন্তু সর্ষের ফুল তোলা কমপ্লিট করে ফেললাম। ওইদিকে একবারে চলে আসলাম খাওয়া দাওয়া করে জমিতে। আর আমার আগে আমার ছেলে জমিতে চলে এসেছে ওর বাবার সঙ্গে। এদিকে আমি বাসন নিয়ে এসেছি, আর তোমাদের দাদাভাই ওই যে 3 ফলাটা দিয়ে মানে টেনে দিচ্ছে, তাহলে নরম হয়ে যাচ্ছে আর শুটির গাছগুলো উঠে যাচ্ছে। আর দেখো শাক ফেলেছি এদিকটায়, এদিকটাতেও কিন্তু সেম শুটির গাছ হয়েছে। তো কি বলো তো, এটা একটা সামান্য ভুল তোমাদের নীলাদ্রির বাবার আর কি। যখন জমিটা চাষ করেছিল তখন ও রেডি করার সময় ঘাস মারা দিয়েছিল, কিন্তু ওই ঘাস মারাটা কোনো কাজে লাগেনি। মানে ভুট্টো গাছ লাগানোর পরে বা সবজিগুলো লাগানোর পরে ঘাস মারাটা স্প্রে করে দিতে হতো। এই একটা সামান্য ভুল হয়ে যাওয়াতে মানে কয়েকদিন ব্যস্ততার মধ্যে অন্য কাজ করছিল, সর্ষে ক্ষেতে জল সার এগুলো দিতে দিতে এই দিকটা একদম জমিটা ছেয়ে গেছে। এই একটা সামান্য ভুলের জন্য আজ আমাদের দুজনকেই কিন্তু প্রচণ্ড খাটতে হচ্ছে। তো এই হচ্ছে কৃষিকাজের মানে একটুখানি ভুল হয়ে গেলে সেটার খেসারত দিতে হয় পরিশ্রম দিয়ে। আর এদিকে আমি চলে আসলাম কিন্তু জমিতে, এখন বাজে 11টার মতো। তো দুপুরে রান্না করিনি, মা আজকে বলেছে তোমাদেরকে কাউকে রান্না করতে হবে না, তোমরা এত এত জমিতে চাষের জন্য সব কিছু ফেলে রেখেছো, অথচ তোমরা রান্না বান্না করছো, এদিকে কাজ করছো জমিটা, তাহলে কি হবে, লেবার দিয়ে করে নিতে হবে, নয়তো নিজে গিয়ে কমপ্লিট করো, রান্নাঘরে ঢুকতেই হবে না আজকে, যা হবে নিরামিষ খেতে হবে আজকে। তো মায়ের কথাটা একদম ঠিক, যদি এখন লেবার নেই, টাকার প্রয়োজন আছে, তার জন্য ভাবলাম আজকে যা রান্না করবে তাই খেয়ে নেব। আর এদিকে আমরা চলে আসলাম জমিতে। যখনই জমির কাজ শুরু হয় তখনই কিন্তু কম বেশি মাই রান্না করে। আর তোমরা তো জানোই যে আমরা একই সংসারে থাকি, একই সংসারের সমস্ত খরচ, শুধু রান্নাটা হয় আলাদা, নিরামিষ আমিষ। তো আজ তাহলে নিরামিষই খেতে হবে। তো যাই হোক, সেটা ভেবে আর লাভ নেই, কেননা একটা ভুল হয়ে গেছে। এখন যদি আবার স্প্রে করে দেয় তাহলে হয়তো এই ছোটো ছোটো শাকগুলো মারা যেতে পারে, যার জন্য এই ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি এই চারাগুলো আগে পরিষ্কার করে দিচ্ছি। একদিনে তো এতটা জমি তুলে নেওয়া যাবে না, সম্ভব নয়, তো পরে দেখা যাবে বাদবাকিগুলো। এইটা কমপ্লিট করে দিয়েই তোমাদের দাদাভাই কিন্তু আবার ওই যে
নীলাদ্রি এবং বিমস গাছের যে চারাগুলো বেরিয়েছে ওই জায়গাটাও এরকম করে 3 ফলা দিয়ে টেনে দিচ্ছে। আর এইদিকে দেখো আমি একদম পুরো 2 হাতে টেনে 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 পরিষ্কার করে দিচ্ছি। তো এই হচ্ছে কৃষিকাজের একটা এদিক ওদিক ভুল হয়ে গেলেই পরে এই যে এরকম করে করতে হয়। তো যাই হোক, কী করা যাবে, দেখো সম্পূর্ণটা পরিষ্কার করে নিলাম। তো দেখো রেডি হয়ে নিলাম একদম। ছেলেকে চুল কাটাবো, ছেলের আজকে স্কুল বন্ধ, সবে বরাদের বন্ধ আছে। তো অনেক দিন থেকে ভাবছি চুলটা কাটাবো। রোববার ছিল তোমাদের খেলা, তারপরে সোমবার ওর জন্মবারে চুল কাটা যায় না, চুল কাটবো না। এদিকে দেখো ছেলে যেতেই চাইছে না, এই যে বসে আছে, এমনি নিয়ে যাবো জোর জবস্তি করে। তো চলো চুল কাটতে যাই, পরে এসে দেখা হচ্ছে। তো দেখো আমি আজ রান্না করিনি, মা রান্না করেছে সয়াবিন আলুর সবজি। আজকে কিন্তু সম্পূর্ণটাই নিরামিষ হয়েছে। সয়াবিন আলুর সবজি একটা, সিম ভাজা, আর সর্ষে ফুলটা যে উঠিয়ে আনলাম ওইটার বড়া করেছে। তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে, আমি এখন খাইনি, হয়ে গেছে। তো খেয়ে নেবো এখন আমিও, তোমরা দেখতে থাকো ভিডিওটি। এদিকে মা দুষ্টু মিষ্টি দুটোর সঙ্গে খেলা করছিল। তো আমি খাওয়া দাওয়া করেই চলে যাব টিউশনে। তো দেখো টিউশন থেকে ফিরে এসেছি, ফিরে এসে ছেলেকে পড়ালাম, পড়িয়ে ওকে এখন অঙ্ক করতে বসিয়ে দিলাম। আর ওর বাবা আছে ওই ঘরে, আর আমি এই ঘরে জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখার জন্য গুছিয়ে নিচ্ছি। কেননা আজ শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে, মানে কি বলবো, এই হঠাৎ করে জমিতে কাজ করলে একটু শরীরটা ক্লান্ত হয়ে যায়, যার জন্য খুবই ক্লান্ত লাগছে। তো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, চলে গেছিলাম টিউশনে। টিউশন থেকে ফিরেই সন্ধ্যাবেলা মা চা করে নিয়েছে, আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, মানে এতটা মাথাটা ধরেছিল যে শুয়ে পড়েছিলাম, চা বানাইনি আর আমার শরীর খারাপ লাগছিল, যার জন্য মা চা করে নিয়েছে, চা দিয়েছে। তোমাদের দাদাভাই বাবুকে টিফিন দিয়েছে, খেয়ে নিয়েছে। পরে উঠে গিয়ে আমি একটুখানি চা গরম করে নিয়ে খেলাম। খেয়ে তো বসে থাকা যাবে না, ছেলেকে নিয়ে বসতে হবে, আবার টিউশন আছে কালকে, যার জন্য কি করলাম, তখন ছেলেকে পড়ালাম। পড়ানোর পরে ও এখন অঙ্ক করছে, তোর বাবা বসে আছে ওখানে। আর মানে আমি এই ঘরে, এই যে এক্ষুনি ও আমাকে দেখে গেল যে মা আছে কি নেই। তো বাবা অঙ্ক করাচ্ছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর রাত্রে সেরকমভাবে কোনো রান্না হবে না, তো মা রুটি বানাচ্ছে, রুটি বানিয়ে আর একটুখানি ভাত রয়ে গেছে, ওরা সবাই রুটি খাবে বলছে, আর আমি ভাত খেয়ে নেব। তাতে যদি নীলাদ্রি একটুখানি ভাত খেয়ে নেবে, ভাতটাকে গরম করে নিচ্ছে। আর আজকে কিন্তু রুটি মাই করছে। যখনই কোনো জমিতে কাজ হয়, আমরা জমিতে চলে যাই, তখন মা দুপুরে রান্না করে। আর যেহেতু আমার শরীরটা খারাপ লাগছিল আর ছেলেকে পড়াচ্ছিলাম, তো মা বলছিল ভাত আছে, তো আমি রুটিটা করে নেই। আমি একটুখানি আটাটা মেখে দিয়ে চলে আসলাম, মা এখন ভাজছে। বেশি একটা লাগে না আমাদের, ওই জন্য মা একাই করছে। আর এদিকে আমি জামা কাপড়গুলিকে গুছিয়ে নিচ্ছি। আর কি মানে সময়ের সাথে সাথে যদি তাল মিলিয়ে কাজটা কমপ্লিট করা না যায়, এগুলো না থেকে যায়। কালকে এগুলো রেখেছিলাম ওখানে ঝুলিয়ে, আর সময়ই হয়নি যে এগুলোকে গুছিয়ে একটুখানি ঢুকিয়ে রাখবো। এমনি রশিটাতে গুছিয়ে রাখাই ছিল, কিন্তু ওই গুছিয়ে রাখাটাতে তো হবে না, ঢুকিয়ে রাখতে হবে। তো এই জন্য আমি ভাবলাম রুটিটা হতে আমি এইগুলো গুছিয়ে একটুখানি ঢুকিয়ে রাখি। আর নীলাদ্রির বাবা এখন ছেলেকে অঙ্ক করাচ্ছে, তো আমার ওখানে বসে থাকতে হবে না, মানে অঙ্কের সময়টা ওর বাবা ওখানে বসে থাকে, আর বাদ বাকি সময়টা তো আমাকেই পড়াতে হয়। মানে ওনার এত ধৈর্য নেই যে পড়াবে বা বুঝিয়ে মুখস্থ করাবে। আর বেশিরভাগটাই সারাদিনই জমিতে টুকটাক কাজ করেই থাকে, গরু আছে তোমরা তো জানো। আমিও আর মানে বলি না যে তুমি পড়াও, আর ছোটোর থেকে আমি পড়িয়ে অভ্যস্ত, এই জন্যেই আমি পড়াচ্ছি। আর এক দিদিভাই কমেন্টে জানিয়েছিল যে দিদিভাই তুমি টিচার, তুমি মানুষের বাচ্চাকে পড়াও, তাহলে তোমার ছেলেকে কেন টিউশনে দিয়েছো? ব্যাপারটা আমি বুঝতে পারলাম না, কমেন্টে রিপ্লাই দিও।
তো আমি কমেন্টের রিপ্লাই দিয়েছি, তারপরেও বুঝিয়ে বলছি, আমি যতই টিচার হই না কেন, আমি পড়াবো, পড়ার মধ্যে কিছুটা খামতি থাকবে। আর আমার কথা যতটাই শুনুক না কেন, যখন আমি হোমওয়ার্ক দেব সেগুলো কিন্তু করতে যাবে না, মানে ওগুলো বসে ঘুরে আমাকেই করাতে হবে। তো এই যে কতগুলো ব্যাপার। আর যখনই একটা এক্সট্রা টিচার থাকবে, তখন টিচারের পড়া কিন্তু আমার থেকে ওর মাথা ব্যথাটা বেশি থাকবে, কেননা ওর পড়াটা কমপ্লিট করতে হবে। আর তখন কিন্তু ও নিজের থেকে বইটা বের করে নেবে যে আমাকে স্যার এই কটা পড়া দিয়েছে, আমাকে কমপ্লিট করতে হবে, হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে। আর আমি যদি বাড়িতে পড়াই বা বাড়ির হোমওয়ার্ক দেই, ও কিন্তু সেগুলো ঠিকঠাক করে করতে যাবে না, রিভিশনটা কম হয়। আর এখন কি হচ্ছে, আগে আমিই পড়াতাম, এখন টিচার দিয়ে দেখলাম যে অনেকটাই মানে চাপও কমে যায় আর একটা রুটিন মাফিক হয়ে যায়। কেননা টিচার যখন আসে রুটিন করে দেয়, ওই রুটিন অনুযায়ী পড়া দেয় এবং পড়াটা কিন্তু নিয়ে নেয়। তো তখন ওরা ওই রুটিন মাফিক কাজগুলো করতে চায়, আর আমার একটু চাপটা কমে যায়, ছেলে নিজের ইচ্ছা মতন করে আর আমাকে শুধু বুঝিয়ে দিলেই হয়ে যায়। এই জন্যই টিচার দেওয়া। আর নিজের ছেলে যতই আমি টিচার হই না কেন, নিজের কাছে হতে চায় না। তো যাই হোক, জামা কাপড় গোছানো হয়ে গেল, এদিকে একদম খেতে বসে পড়লাম। মারা হচ্ছে আগের দিনের লোক, যার জন্য মানে বুঝতে পারে যে কোন কাজটা আগে করতে হবে আর কোন কাজটা পরে করতে হবে। মা জমিতে কাজ না করলেও জমিগুলো দেখাশোনা করে, যায়, গিয়ে দেখে আসে কী পরিস্থিতি। তো মার দেখেই তো একটুখানি মাথাটা গরম হয়ে গেছে যে এত ঘাস ওরা কী করে কী করবে। যার জন্য মা বলল যে আজকে তোমাকে রান্নাঘরে ঢুকতে হবে না, যা আছে তাই খেয়ে নাও, আমি নিরামিষই করে দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, কি বলো তো, এইভাবে যদি একে অপরের ভালো মন্দটা বোঝা যায়, তাহলে কিন্তু সংসারটাকে চালিয়ে নিয়ে যাওয়া কোনো ব্যাপারই না। আজকে যদি আমাকে রান্না করে জমিতে যেতে হতো, তাহলে কিন্তু আমি এতটা কাজ করতে পারতাম না। তো যাই হোক, মা এতটা হেল্প করে যেটা বলার মতো নয়। আর দেখলেই তো তোমরা, আজকে আমার রান্নাঘরে যেতেই হলো না, রাতের খাবারটা পর্যন্ত মা বানিয়ে দিল। এভাবেই আমরা চলছি, এভাবেই টুকিটাকি করে কৃষিকাজ করে এবং এসে করে সংসারটাকে চালিয়ে নিচ্ছি ভালোবেসে। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের দাদাভাই রুটি খেলো সবজি দিয়ে, আর আমি আর আমার ছেলে দুজনেই ভাত খেলাম, দেখতেই পেলে। ও আবার একটু রুটিও খেলো। তো যাই হোক, ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। শুভরাত্রি।